শীতের সকালে অথবা সন্ধ্যায় যদি এইরকম ধোঁয়া ওঠানো গরম গরম সবজি খিচুড়ি থাকে তাহলে তার কিছুই লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমি সবজি খিচুড়ি তৈরি করার প্রথমেই আমি একটা ডিম ভেজে নিচ্ছি। এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে ডিমটা গুলিয়ে ভেজে নিচ্ছি। আমার এভাবে ডিম খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার মতো কোন কোন আপুরা আছেন এইরকম ডিম পছন্দ করেন অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। খিচুড়ি তৈরির জন্য প্রথমে আমি এখানে পোলায়ের চাল নিয়েছি। আপনারা ভাতের চাল অথবা আতপ চাল যেকোনো চালই নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে আমি ১.৫ কাপ চাল নিয়েছি। তারপর এখানে 1/2 কাপ দিয়ে দিলাম মসুরের ডাল। হাতের কাছে যে ডাল থাকবে সেই ডালই ইউজ করতে পারেন। তো আমি সবজি খিচুড়িটা ম্যাচে তৈরি করতেছিলাম। ম্যাচে হাতের কাছে শুধুমাত্র মসুরের ডাল ছিল, এটাই আমি এড করে দিয়েছি। দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই তো পরিষ্কার করার পর এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিচ্ছি আমার পছন্দ মতো। আপনাদের পছন্দ মতো বেশি বা কম দিতে পারেন। তারপর এখানে কিউব কিউব করে কাটা আলু দিচ্ছি। তারপর মিষ্টি কুমড়ো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, সেটাও এড করে দিচ্ছি। হাতের কাছে যে কোনো সবজি যেটা থাকবে সেটাই এড করতে পারেন। আমার কাছে যেগুলো ছিল সেগুলো এড করে দিলাম। এখানে আমি গাজর কুচিটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা পেস্ট। আদা পেস্টটা অনেকে স্কিপ করতে পারেন। তো আমার কাছে ভালো লাগে এজন্য আমি এড করে দিয়েছি। যেহেতু আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এইজন্য এখানে শুকনা মরিচ অল্প পরিমাণে দিয়ে দিছি, তাহলে কালারটা সুন্দর আসবে। তারপর এখানে লবণ দিয়ে দিলাম আমার টেস্ট অনুযায়ী, বেশি বা কম দিয়ে দিবেন। তারপর এখানে আমি হলুদ এবং গরম মসল্লা দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো বেশি বা কম দিতে পারেন সবকিছুই। তারপর এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আমার পছন্দ মতো। দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমার কাছে যেকোনো সবজি বা তরকারি হাতের সাহায্যে মিক্সড করার পর ওই রান্নাটা অনেক বেশি মজা লাগে। আমার মতো কে আছেন সবজি খিচুড়ি হাতে মেখে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পার্সোনালি তো অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যতখানি চাল ডাল নেবেন সেই হিসেবে পানিটা বেশি বা কম দিবেন। তারপর পানি দেওয়ার পর উপরের দিক থেকে আমি এখানে কিশমিশ দিয়েছি। সবজি খিচুড়ি বা যেকোনো খিচুড়ির মধ্যে আমার কিশমিশটা অনেক বেশি ভালো লাগে। এজন্য আমি আমার পছন্দ মতো দিয়েছি। যাদের কাছে ভালো লাগবে তারা দিবেন, না হলে স্কিপ করবেন। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো ফুটিয়ে আসলে এই পর্যায়ে আমি আবারও একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব অতিরিক্ত পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো এইরকম ঝটপট অবশ্যই খিচুড়িটা একবার বানিয়ে দেখবেন। ঘরে থাকা সামান্য কিছু সবজি দিয়ে এইরকম একটা খিচুড়ি ঝটপট বানিয়ে নিতে পারেন। আর খিচুড়িটা খেতে এত বেশি মজা হয়েছিল যে আমি তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছিলাম। অবশ্যই বানিয়ে দেখবেন। বাসার ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেমন লেগেছে সেটা মতামত জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।